আশা করি 10 তারিখের ভিতরে ডিমগুলা বাড়ি যাইব। দেখতে পারছেন এখানে আমি গরুর জৈবগুলো এখানে ছাড়মু। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর এই মুহূর্তে আমি উপস্থিত আছি আমরা গ্রামের ইমরান চাচার বাড়িত। তাই খুব সুন্দর একটা ফার্ম দিয়েছেন তার বাড়িত, আর একটা বায়োগ্যাসের প্লান্ট করছেন। তো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আমি বায়োগ্যাস এবং তার ফার্ম, এবং জানার চেষ্টা করবো কীভাবে তাই শুরু করলা এবং কীভাবে কি তাই মেনটেনেন্স করা বা অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সবগুলো আমরা জানার চেষ্টা করবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো। সর্বপ্রথম আমরা তার আসর বাচ্চাইন ফুটাইছইন এই মেশিনের মাধ্যমে। আসর বাচ্চাইন ওগুলো দেখবো। এইগুলো হইলো চাচা তোমার আসর, টেফি আসরও আমরা দেশি আস। এর মাঝে আরও কিছু আছে, এইটা জিও আপনার ফার্মর, এটার হয় বেলেজিং আস, এইগুলার ডিমর লেগি বালা শুরু করছিলাম আমি। এটা হইলো আমার প্রথম চালানো, 70টা দিয়ে আমি এইগুলা বইছিলাম। মেশিন হইলো ওই দেখতে পারছো, এই ছোটো মেশিন দিয়ে আমি শুরু করছিলাম আর কি। প্রথমে এটাই আমি 70টা ডিম দিছি, দেওয়ার পরে আল্লাহ দিলে আমি সাকসেসফুল হয়েছি। 70টা বাচ্চা বার হয়েছে, বারোর পরে আমি 40 পিস বিক্রি করে দিছি। বর্তমানে এইখানে আমার 30 পিস আছে, 30 পিস। এগুলো আর বেচরাম না, মানে নিজের ফালার লাগে এখানে। পরবর্তীতে আমি চিন্তা করছি অটো মেশিন একটা আনবো 500 ডিমের। 500 ডিমের মেশিন আনলে তো ডিমের দরকার, তাই আমি আঁশ কিছু রাখছি আমার। পরবর্তীতে দেখো আমার দ্বিতীয় চালানোর আঁশ আছে এখানে কিছু। এখানে আছিল আপনার 60 পিস, 60 পিস থেকে এখানে 20 পিস আছে, 40 পিসও আমি বিক্রি করে দিছি। এরপরে এই দেখো আমি আবারও মেশিনও ডিম দিছি। অলরেডি আমার মেশিনও ডিম দেওয়া আছে। আশা করি 10 তারিখের ভিতরে ডিমগুলা বাড়ি যাইব, বুঝছেন নি? 10 তারিখের ভিতরে এগুলা বাড়ি যাইব। তো আমার উদ্যোগ নিছিলাম মাত্র 10,000 টাকা দিয়ে। আশা করি আমার 2 চালানও বিক্রিও হয়, আমার 10,000 টাকা বাড়ি গেছে। তো এইগুলা যা দেখরা মেশিন, ডিম, এই আসর চাও, এইগুলো আমার লাভ, বুঝছেন? এইগুলো আমার লাভের উপরে আছে। আর ওখানে আপনারা দোয়া করবা, আমি মেশিন আর একটা আনার, মানে একটা অর্ডার দিলাইছি 300 ডিমর, আর একটা আনতাম 500 ডিমর মেশিন। ও আরও কিছু জায়গা শর্ট টাকায় আমি আনলাম না। আর কারেন্টেও দেখতে পারছেন প্রচুর সমস্যা করে, কারেন্টের লেগেও সমস্যা লাগছে। এইরকম আগে আইপিএস আনমু, তারপরে মেশিনগুলো আনমু। কিছু রাজাও ছিল দেখতে পারো আমরা। তো এগুলা মূলত কিন্তু আমরা দেশি নি না, এগুলা যে এগুলা চাচা দেশি। এগুলা যে বড় সাইড 3টা দেখরা আপনি, আমি 4টা আনছিলাম 10,000 টাকা দিয়ে। 4টা আনার পরে এইগুলা আমি মনে করো 3টা 7,000 টাকা দাম হয়েছে। আব্বাই আর বিক্রি করে নাই, বাড়িতে আনছে। পরের দিন থেকে 2টা ডিম পাড়া শুরু করছে। করার পরে আলহামদুলিল্লাহ 16 পিস বাচ্চা পাইছি। 2 আসল জিও 16 পিস পাওয়ার পরে আমার কাছে আছে 6 পিস আছে। আমার বাড়ির পাশে বেছিলিছি আমি 2 আলি, আর 1 আলি বেছিলিছি আমি দুগাঁও। একজনে নিছেন 2,000 টাকা করি আলি। তো আমি মোট পাইছি 6,000 টাকা 3 আলি বিক্রি করিয়া। আর আমার কাছে আছে 6 পিস। আরও দেখতে পারবা যে 2 পিস আমি অনু বেচছিলাম। এগুলা দিনের রাইতে আমার বাড়িতে থাকে। ওই তো ক্যামেরা ঘুরাইলে দেখতে পারবা, মানে ছোটো থেকে অনু বড় করছি তো লাগে। এগুলা এরার বাড়ি কম থাকে, খালি রাইত থাকে, আমার বাড়ি থাকে সবসময়, বুঝছেন? তো আছে আরও আমার এই ওখানে করতাম প্রজেক্ট। দেখো মাটি ফালানি হয়েছে, ফালাইরাম ওখানে প্রজেক্ট করবো, করলে ইনশাল্লাহ আরও বিভিন্ন জাতর কোয়েল মুরগ, টাইগার মুরগ অনেকগুলা পাইবা আশা করি। আমরা দেখতাম আরাম চাচার খুব সুন্দর একটা গাই আছে, আর এখানেও আরো বাছুর দেখলাম আছে দুইটা। আমরা দেখতাম পারলাম যে চাচার খুব সুন্দর একটা বায়োগ্যাস এখানো। তো খুব সুন্দর চাচা এখানো বায়োগ্যাস করছেন, বায়োগ্যাসের প্রজেক্ট। এখান থেকে তাই রান্না সহ বিভিন্ন ধরনের জ্বালানি ক্ষেত্রে বিভিন্ন কাজ তাইন করতে পারবা এই গ্যাসটা কিয়া। তো চাচা এই প্রজেক্টটা মূলত কিভাবে কিতা করছো বা শুরু কিলা হয়েছে বা কিতা কিতা ফায়দা আছে এটা থেকে আমরা একটু থাকো। আমার বায়োগ্যাসের প্রজেক্ট এইটা আমার করতে গিয়া 60,000 মতো খরচ হয়েছে। তো এটা যে করছি এটা আমি লোনের মাধ্যমে করছি, যুব উন্নয়নের মাধ্যমে লোন আনিয়া। প্রজেক্টটি ফায়দা অনেকগুলা, যেমন আমি করছি, আমারও ফায়দা, সরকারেরও ফায়দা। কীভাবে? ওই যে আমরা বাজার থেকে খালা যে সারগুলো আনি, এই সারগুলা সরকার আনে 100 টাকা করিয়া, আর আমরা দে 30 টাকা করিয়া। তো এখানে সরকারে প্রতি কেজিত ভর্তুকি দেয় 70 টাকা করি। এরপরে যে আমরা জ্বালানির ক্ষেত্রে যে লাকড়িগুলা আছে, গাছপালাগুলা কাটি, যদি আমরা যেভাবে গ্যাসের দাম বাড়ছে সিলিন্ডারের, এখানেই সরকারে ভর্তুকি দেয় সিলিন্ডার, তখনও আমরা সরকারের দোষারোপ করি, যেই সরকার থাকুক না কেন, কিন্তু সিলিন্ডারেই সরকারের ভর্তুকি আছে। এর কারণে সরকারে এটা উদ্যোগ নিছিল 2016
সম্ভবত 6-এ এটা জিও হয়েছে, হওয়ার পরে কিছুদিন অফ আছিল, আবার এটা চালু হয়েছে। চালু হওয়ার ক্ষেত্রে যেমন আমরা গাছপালা আছে, গাছপালা যদি সম্পূর্ণ আমরা কাটিলাই তাহলে তো আমরাও বিপদ সম্মুখী। তো এইটা করায় আমার একটা ফায়দা হয়েছে, যেমন সরকারের কাছ থেকে আমি লোন আনছি যুব উন্নয়ন থেকে, লোনের মাধ্যমে এটা করছি। যখন আমার এই গ্যাস চালু হইব, অলরেডি গ্যাস ধরে লিছে, যখন এটা আমি চুলা জ্বালাইমু তখন এর চুলা জ্বালানির 3 মাস পরতেই তারারে আমি কিস্তিগুলা দেওয়া শুরু করবো। এর আগ পর্যন্ত কোনো কিস্তি নাই, এইগুলাও সরকারের সুযোগ সুবিধা করে দিছে। এরপরে এই দেখতে পারছেন এখানে আমি গরুর জৈবগুলো এখানে সারমু। যেমন আমার এটা চলবে 3 চুলা, বর্তমানে আমি 1 চুলা ব্যবহার করবো, 2 চুলা স্টক তাবো। আমি এখানে গোফরের বৈদ্যগুলা দিমু, ফানি দিমু, দিয়ে এটা লড়াইয়া দিমু। ওই দিকে দেখা চাচা এইদিকে যাইব গোফরের বৈদ্যগুলা, এখানে আমি এখান খাট দিমু, দিয়া সম্পূর্ণ ফানির মতো ঘুরাইয়া পাতলা করিয়া সারমু। কাঠ তুলা দিলে সম্পূর্ণ যাইব কি ট্যাঙ্কিত, এখানে মনে করেন জি হইব, গ্যাস হইব। এইদিকে আমি যদি সকালে সারি দুই টুকরি গোফর, তে আমার একদিন আমি চলতাম পারবো রান্দা। যেমন এই সিলিন্ডারের গ্যাসে আপনার ভাত তরকারি হইতে লাগে 2.5 ঘন্টা, এই গ্যাসে হইব 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবো। আর এটা লাইফ সত্যি কত সকালে এটা নষ্ট হইতো না। আরও একটু আগুয়া পাইলে বিষয়টা দেখতে পারবে। ও এখানে ইয়া জমাইব সম্পূর্ণ, অলরেডি দেখো গ্যাস জমাই গেছে, শব্দ পাইরা আনি ওই দেখে শব্দ দেখা যার গ্যাস অলরেডি হয়ে গেছে। এখানে যদি আমি মেসলাইটও মারি আগুন ধরে নিব। তো যাই হোক, এটা আরও কিছুদিন পরে আমি সাপ্লাই করবো। আর ওই যে এখানে দেখরা এইগুলা জৈব সার হইয়া বার হইব। আমি এখানে 5 লাগাইমু, এখানে মানে কোনো জৈব সার হইয়া এইদিকে বার হইব। যেমন আমি এইগুলো আমার জমিনে রাখিলাম বিভিন্ন ক্ষেত্রে, আমার এইগুলো আমি চাই যদি বিক্রিও করতাম পারবো। এরপরে আমারও যেমন ধান ক্ষেত, আলু ক্ষেত, মূলা ক্ষেত, বিভিন্ন জাতর ক্ষেতর সারর পরবর্তীতে এইগুলো আমি ব্যবহার করতাম পারবো। আর আগে তো এইগুলা মানুষে এই গোবর দিয়েও চাষ করছে, কোনো রোগ টোগও আসিল না। আর এবার এই যে সার, অনেক রকমের বাজারও সার বার হয়েছে, এই সারের ক্ষেত্রে আমরা সবজির বাড়াইতাম করিয়া বিভিন্ন জাতর সার বেশি মারিয়া এইগুলাতে অনেক জাতর রোগ তৈরি হয়। এর লাগি সরকারে এই উদ্যোগ নিছে যে এইটা যদি হয় তাহলে অনেক ফায়দা। যেমন গাছপালা কম কাটলো, সারও কম লাগলো, সরকারের ভর্তুকি দেওয়া হইল না, সিলিন্ডারও কম লাগলো, সরকারের ভর্তুকি দেওয়া হইল না। এরপরে আমরা যারা আছি, যেমন আমাদের বাড়ির 3-4টা গরু আছে, এই গোবরগুলো অনেক সময় আমরা ফালাই দিই। এই গোবরগুলা থেকে যদি আমরা চলতাম পারি, এরপরে বিভিন্ন ক্ষেতে লাগাইতাম পারি, সবজির ক্ষেতে, আমরারও ফায়দা। চাচা তুমি ই গ্যাসটা কি অন্য কেউরে কিতা সাপ্লাই দিতে পারবাইনি বা অন্য কেউ চাইলে নিতে পারবো? আমি দিতাম চাই, যেমন আমার আশেপাশে ঘর বাড়ি কম নাই, তেব দূরত্ব, তেব চাইমু দিতাম পারমু, কিন্তু খাজনাতেই বাজনা দিব বেশি। হ্যাঁ ঠিক আছে। যেমন 5 লাগবো, অনেক 5 লাগবো। যেমন ও ঘর আছে একটা, যদি এখানে আমি দিতাম চাই পারমু, কিন্তু 5 লাগবো অনেক। তারার কাছ থেকে যদি আমি মাসও 1000-1200 করেও লই, সমস্যা নাই, কিন্তু 5 গুলা লাগবো। পরবর্তীতে অনেক খাটি যেতে পারে, আবার পরবর্তীতে 5 দেওয়া হইব। এর কারণে আমি চাইছি যে বর্তমানে আমার ঘরও খালি চালাইব, আর কোনো আনো কানেকশন দিতাম না।